আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ল্যাসো টুল। ওকে? তো এটা হচ্ছে আমাদের ল্যাসো টুল। তো এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে ৩ টা টুলস পাবেন। সবার উপরে এটা হচ্ছে আমাদের ল্যাসো টুল। তো এই টুলসের কাজ কি এবং কিভাবে কাজ করে আজকের ক্লাসে আমরা এটাই দেখব। ওকে? তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম একটা পিকচার নিয়ে আসি। পিকচার একটা রাইখা দিছি। এটাকে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলেই দেখবেন পিকচারটা চলে আসবে। জাস্ট আমরা আসার পরে এই উপরে এইদিকে ছেড়ে দিব। ওকে? তো আমাদের পিকচারটা চলে আসছে। এখন আমরা খেয়াল করি পিকচারে ২ টা বাচ্চা একটা কুকুরকে নিয়ে জাস্ট খেলা করতেছে। এখন আমাদের দরকার হচ্ছে আমাদের একটা বাচ্চা এই কুকুরকে নিয়ে খেলা করবে। আমাদের এই বাচ্চাটা দরকার নাই। সাপোজ এটা অতিরিক্ত সাইড থেকে চলে আসছে আপনি ছবি তোলার সময়। এটা ধরে নেন, হ্যাঁ? তো আমরা যদি এই লেসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করি দেখেন খুব সহজেই বাচ্চাটাকে কিন্তু randomly সিলেক্ট করতে পারতেছি। দেখছেন? যদি আমরা বাচ্চাটাকে সরাইতে চাই। ওকে? এখন এটা সিলেক্ট করার সময় কিন্তু আরো কাজ দিয়ে নিতে হবে জাস্ট আমি দেখানোর জন্য। এটাকে যদি আমি ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি ডিসিলেক্ট আমি এটাকে আবার সিলেক্ট করলাম। মানে সিলেক্টটা করব। তো এর আগে আমাদের কিন্তু এই যে উপরের যে মেনুগুলা এগুলো কিন্তু সেম। ঠিক আছে? এই যে এই টুলসে যা ছিল সেম। তো তারপর আমি আবার দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের নিউ সিলেকশন জাস্ট এইটা সিলেক্ট করা থাকলে নতুন আমি সিলেকশন নিতে পারবো। ওকে? তো এইভাবে আমি সিলেকশন নিলাম। এতটুকু। তো এটা হচ্ছে আমাদের এড সিলেকশন। ঠিক আছে? তো এড টু সিলেকশনটা যদি আমরা নেই তাহলে কি হবে? এই যে বাবুটার এদিক দিয়ে কাইটে গেছে না? আবার এইখান থেকে সিলেকশনটা এইভাবে আমরা জাস্ট এরকম করে নিয়ে নিতে পারবো। ওকে? এখন আমরা হচ্ছে নিয়ে নিলাম আমাদের ইচ্ছামত একটু বাড়াই নিলাম। ওকে? তো তারপর এটা হচ্ছে আমাদের সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। ওকে? হচ্ছে আমরা এটা হচ্ছে মাইনাস করে মূলত আমরা চাচ্ছি বেশি উপরে চলে আসছে আমি এদিক দিয়ে এরকম করে মাইনাস করে দিলাম। ওকে? দেখেন এই যে মাইনাস হয়ে গেছে। ওকে? তো আমরা যতটুকু অংশ এরকম করে মাইনাস করে দিব অতটুকু অংশ কিন্তু মাইনাস হয়ে যাবে। এই দেখেন মাইনাস হয়ে গেছে। আবার এটা তো আমরা জানি ইন্টারসেক্ট ফ্রম সিলেকশন মানে উইথ সিলেকশন। ওকে? আর এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তো আমরা যদি ইন্টারসেক্ট নেই তাহলে এটা কি করবে মানে ভিতরে যতটুকু অংশ থাকবে অতটুকুই থাকবে আর বাড়তি এগুলো এদিক দিয়ে ডিলিট হয়ে যাবে। ওকে? আর এটা হচ্ছে আমাদের ফেদার। ফেদার এটা সবসময় আপনারা 0 রাখবেন। এখানে 0 করে রাখবেন। 0। ওকে? তো এখন দেখেন আমাদের এই বাচ্চাটাকে কি করব আমরা চাচ্ছি যে বাচ্চাটা যেন না থাকে। তো কন্ট্রোল ডি দেই। আমরা ১ম এই এখান থেকে ল্যাসো টুলটা নিব। নেওয়ার এই বাচ্চাটাকে সিলেক্ট করে দেই। ওকে? জাস্ট এর একটু কাজ দিয়ে নিয়া জাস্ট এই যে আমি সিলেক্ট করে দিলাম। ওকে? দেখেন পুরাটা সিলেক্ট হয়ে গেছে না? এখন আমরা কি করব? এটা বাচ্চাটাকে সরানোর জন্য শিফট এ ক্লিক দিয়ে জাস্ট ব্যাক স্পেস এ ক্লিক দিব। আমাদের যে অ্যা ব্যাক স্পেস যে বারটা আছে আমাদের ল্যাপটপের বা ডেস্কটপের এটাতে জাস্ট একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে কনটেন্ট এভাবে চলে আসবে। ঠিক আছে? তো এখন হচ্ছে শিফট ব্যাক স্পেস এ ক্লিক দেওয়ার পরে এটা আসার পরে আপনারা এটাই রাখবেন। ওকে? রাখার পরে জাস্ট এখান থেকে ওকে দিয়া দিবেন। ওকে? দেখেন একটু লোডিং নেয়া বাচ্চাটা কিন্তু চলে যাবে। এই যে দেখছেন বাচ্চাটা ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল ডি দেই। দেখেন এই যে আমাদের কিন্তু বাচ্চাটা আর নাই। তো আমরা কি করতে পারি লেসো টুলের সাহায্যে randomly কোনো কিছু আমরা জাস্ট এভাবে সিলেক্ট করতে পারি। ওকে? আবার এদিক দিয়ে একটু লাইগা গেছে আবার আমরা হচ্ছে এড টু সিলেকশন নেওয়ার পরে এড করে দিলাম। দেখেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা লেসো টুলের সাহায্যে কাজটা করব। ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।